আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করব। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। মানুষ আপনার এখন এত পাগল হয়নি যে ছাত্র করে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এই যে ছাত্ররা নির্বাচন করব, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আরো বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হবো না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যুত্থান হওয়ার পরে মনে হয় পুরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিব। আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্রগ এই যে পরের শাসন এটা সহ্য করে না তো মানুষ। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব। আসলে কিছু অনেক চান্স ছাত্রকে অন্য এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এখন এত পাগল হয়নি যে ছাত্র করে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো আর মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক অনেক কি মডার্ন। এখন এরা যে কি রেজাল্ট দিবে এটা আমরা বুঝছি তো 3-4 মাসে। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখনো ছাত্রগণ নেই। আপনি যেই জায়গায় ছাত্ররা নির্বাচন করব, ওইসব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করান, দেখবেন ওরা জয়ী, ছাত্ররা জয়ী হবে না জীবনও। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করব। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু ওই সময় বুঝা যাইব। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুললেই যাইব রাজনীতি কি জিনিস। রাজনীতি তো সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোটকে তো সহজ বিষয়, আর দাঁড়াইলে আপনি ফাঁতি হয়ে যাবেন। আর বিশেষ করে এই সমন্বয়ক যারা আছে এরা তো আছে এমনই দৌড়ের রূপে। এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যে কত না আমলি খানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আমলি কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। তো এরা ভয় আছে না, আমগরে 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রই যাবো না, কারণ আমরা নৌকারে ভালোবাসি না বলতে আপনার এই যে বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা নাই, একদম শেষ করে দিছে। এখনকার ছাত্রকে স্লোগান হচ্ছে একটা কি, আসো রাজুতে আসো, রাজুতে আসো, হ্যাঁ রাস্তা ব্লকেট করো, ওই সেই মানুষের বিষাক্ত করে লেছে। তো এই ছাত্রকে পক্ষ তো মানুষ নিব না ভাই। এই যে ডক্টর স্যার সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক, একটা পুরস্কারে আসে ছাত্রকে পিছিয়ে যায় 3 দাঁড়ায় রয়েছে। তাইলে আপনারা যদি কন এটা স্বাধীনতা আর যদি বলেন যে এটা শিক্ষা, আমি মনে করি এই স্বাধীনতার চেয়ে পরাধীনতা বহুত ভালো। ঠিক আছে, আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটা চিরতরে বন্ধ ঘোষণা করিয়া এই জায়গায় গরু পালন করা বহুত ভালো, দেশের অর্থনৈতিক ভাবে অনেক লাভবান হইব। আর ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা না করিয়া গরু পালন করতে কন আরো অনেক ভালো হইব। আপনার এই যে চায়না সুয়েটে যারা পড়ালেখা করে তারা বড় বড় প্রকৌশলী আর বড় বড় আপনার পদ্মা ব্রিজ বানায়। আর বাংলাদেশের বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় মানে পদ্মা ব্রিজে কটা নাট লাগাইছে, কটা বল্টু লাগাইছে। তাহলে দরকার কি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়া? বিশাল বড় একটা এরিয়া, এটা তো গরু খামার করা আরো ভালো। ভাই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না, আইজ অব্দি এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নাই। তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমগো বাংলাদেশের কি রেজাল্ট দিব? দরকার কি খরচের সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করে কি লাভ হয়? কোনো লাভ তো হয় না, শুধু লস বলতে আপনার এই যে উচিত আছিল এই বাংলাদেশের মতো একটা বড় ভার্সিটি থেকে প্রতি মাসে একজন বিজ্ঞানী তৈরি হওয়া, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাসে একটা লাশ উপহার দেয়। তো এই বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের কি উপহার দিব এটা কি মানুষ বোঝে না? পারি পড়ে নেয়, এটা হলো একটা সাধারণ নাটক। মানে মিডিয়ার জগৎটারে ওর দিকে নেওয়ার জন্য, ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য, আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশ করার লেগে এটা হলো একটা পরিকল্পনা। ওর ঘর ছিল টৈনির ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে। এটা পরিকল্পনাভাবে এটা করছে, যেহেতু এই সরকার এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয়, এইটাই মানে একটা কৌশল, আর কিছু না। কারণ এর ঘর কে ফুরবো, তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে। হ্যাঁ, তো
আপনার সমন্বয়কও প্রায় কাছাকাছি, এর তো গড় পুরা সম্ভব না। এটা সবই সাধারণ নাটক। এই এই আল্লাহর গজব এরফে পড়ছে, কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি দেওয়া এটা মানুষের কাজ, দেওয়া মানুষের কাজ, এও মানুষের কাজ দেখাইছে, এর দিকে আল্লাহ এরফে গজব দিছে।